हेलो 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 जाओ ना आरिफ भाई একটা পছন্দের গান আছে না কতক্ষণ হলো অপেক্ষা করছি কিন্তু বন্ধু এখনো আসছে না কেন বন্ধুকে ছাড়া যে আমার কিছুতেই ভালো লাগছে না বৈদেশিয়া বন্ধু বলা
সাউন্ড অনেক কম। কি করবো? আরে ভাই বিলা হয়ে যাবো। আমরা বিলাই পড়িতে পারিব না। হ্যালো, যারাই দর্শক আছেন দয়া করে আপনাদের অনুরোধ করে বলছি, কেউ মোবাইল দিয়ে ভিডিও করবেন না। খালি পুশিং হবে। মোবাইল দিয়ে কেউ ভিডিও করবেন না, ফেসবুকে কেউ লাইভ করবেন না। আপনারা যদি এখন ভিডিও করেন, ফেসবুকে লাইভ দেন, তাহলে আমাদের সারা রাত্রের যে পরিশ্রম এটা পিছায়। দয়া করে সকলের কাছে অনুরোধ, কেউ মোবাইল দিয়ে ভিডিও করবেন না, ফেসবুকে লাইভ দিবেন না। আশা করি সবাই একটু ভিডিও করবেন না। ভালো থাকে। হাই বাটা ঢোকা দেন সাথে রে ওটা। সাথে নিলে তো ভালো করে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ লেখা নাই তো, লেখা দিছি। হ্যালো 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 হ্যালো, রেডি রোল ক্যামেরা অ্যাকশন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ আমার আমি নাই ছড়ানো সোনা সোনা লিখো না, মাটির মমতায় ঘাস ফসল সরবে কল্পনা। আমার আমি নাই ছড়ানো সোনা সোনা লিখো না, মাটির মমতায় সবুজে কল্পনা। ততি হয়েছে ততি হয়েছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন
উত্তরপাড়া আইনাল ভাই, তুমি যদি থাকো তাড়াতাড়ি একটু স্টেজের কাছে আও। উত্তরপাড়া আইনাল ভাই, ভাইয়া আরেকটু ইগু দেন। হ্যালোজি আরেকটু দেন। হ্যালোজি হ্যালো হ্যালোজি হ্যালোজি হ্যালো হ্যালোজি হ্যালোজি হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, আপনি মানুষ চিনা বড় দায়ী গো, ওরে আপনি মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে মুখের ভিতর কষ্টে মেলা, চাইলে তারে মুখের ভিতর কষ্টে মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপন
হ্যালো হ্যালো না এটা বানালা ওই মাছটা আমরা লাগুন Halo, 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 halo. Halo, halo. Ready, ready. Ready, ready, ready. Roll, camera, action.
আমি আজ কৃষিতে কি স্বপ্নে দেখেছি কে যেন আকাশে দাঁড় খুলে ওরে ওরে তুমি শীঘ্রই স্বর্গের দামে চলে আসো আমার মনে হচ্ছে মৃত্যু অতি 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 নিকট আমি এখন কি করবো আমার একমাত্র মনে মনি অমুক শিশু আর রাজ সিংহাসন আমি কার কাছে গ্রহণ করে কোথায় প্রহরী যাও প্রহরী ওজির মোরখা বেগম হুসনা আশিস কামালকে দরবারে পাঠিয়ে আপনার আদেশ আমার শিরোধার্য হ্যালো আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? আমি আজ কৃষিতে কি স্বপ্ন দেখেছি কে যেন আকাশে দাঁড় খুলে ওরে ওরে তুমি শীঘ্রই বলুন জাহাপনা। আমার মনে হয় আমি আর বাঁচবো না ওদের সাহেব আমার একমাত্র ভয়ে বলি শিশু কামাল আর এই রক্তের সিংহাসন আমি আপনার কাছে শুনে দেব জাহাপনা আমি ভাবতে পারছি না আমার অল্প বয়সে আমার মৃত্যু হাত ছাড়িয়ে দিয়েছিল বেগম জাহাপনা আপনি কি বলছেন? বেগম 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 একদিন এই দুনিয়া থেকে সবাই চির দাঁড়িয়ে যেতে হয় কিন্তু আমি ভাবতে পারছি না আমার অল্প বয়সে পিতা পিতা গো আমার মনে এই দুঃখ রইল ওকে আমি নিঃস্বাস্থ্যের মানুষের মতো মানুষ করে যেতে এই সিংহাসনে তো আমি বসে যেতে পারলাম না জাহাপনা জাহাপনা আপনি কি বলছেন? আজ থেকে এই রক্তগড়ের সিংহাসন শুনবে যে তোমার হাতে আমার উপযুক্ত না পর্যন্ত এই রক্তগড়ের সিংহাসন তুমি করবে পরিচালনা জাহাপনা বলে কি বলছেন? বেগম হুসনা রাজ্য পরিচালনা ওজির সাহেব সেই জন্য আপনি চিন্তা করবেন না আপনার কাছে আমার শেষ হলো আপনি সবসময় দাদের পাশে থাকবেন আর আমি যদি কোনো অন্যায় করে দেখি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন জাহাপনা জাহাপনা পিতা পিতা গো কেঁদো না বেগম কেঁদো না বাবা কামাল বেগম পিতা বাবা কামাল আর কি হবে? মহাদানী
বাবা কামাল কাঁদিসনি বাবা, কাঁদলে আর কি হবে? যে চলে গেছে সে আর কোনোদিন ফিরে আসবে না বাবা, কোনোদিন ফিরে আসবে না। কেঁদো না বাবা কামাল, কাঁদবেন না বেগম সাহেবা, যা হবার হয়েছে। এখন চলুন জাহাপনার মৃতদেহ নিয়ে সৎকারের ব্যবস্থা করি। তাই চলুন। আমরা এই দিক দিয়ে বুঝতাম। আমি নিয়ে
এই তো পরিবার ছাড়া না থাকলেও আমি ইব্রাহিম চুপ করে বসে থাকতে না, আমার জীবন দেহ তাদেরকে বাঁচাবো বাঁচাবো। আর আর সহ্য হচ্ছে না, চলো জাফরানিখা, চলো। আমাদের কর্তব্য কাজ আমাদের করতে হবে। এই কি লিখেছিল আমার কপালে? শিশু কামালকে ফেলে সে পরলোকে চলে গেছে। আমি জানি না আমার এই অবু শিশুকে নিয়ে আমি কেমন করে এই রাজ্য পরিচালনা করব। শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। আমাকে যে হত্যা করবে, লাভ অনেক। ওজির সাহেব হবে, এই রূপনগরের নবাব, আর সেনাপতি জাফরের হবে। ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে আমি চোরের মতো পালিয়ে যাব না। করতে যদি হয় আমি এখনই মরবো। তাহলে কি আপনি যাবেন না? এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিতে চান? তাহলে যাব না, সবাইকে বাঁচাতে হবে, সবকে দাঁড়াতে হবে ওদের বিরুদ্ধে, ভেঙে দিতে হবে ওদের বিরুদ্ধে। সবাই চলো, আমি তোমাকে বাঁচতে দেবো না, তোমাকে আমি তোমাকে আমার কামালকে নিও না। কোথায় তোমার জীবনে তার হবে না। তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। জাফরানিখা কেন উজির সাহেব পালিয়ে গেল বলে? ইব্রাহিম শিশু কামালকে প্রতীক নিয়ে পালিয়ে গেল বলে? পালিয়ে গেল? আশ্চর্য! আমরা ভাবতে পারছিলাম শত শত প্রাণ থাকতেও ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে। আমিও তাই ভাবছি। জাফরানিখা ভুল হয়ে গেছে। জাফরানিখা সেদিন শিশু কামালকে হত্যা করার আগে ওই শয়তান ইব্রাহিমকে আমাদের বন্দী করার উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। ওই প্রেমার দুর্গেনে আপনার সামনে চলো জাফরানিখা, তাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওই শিশু কামাল ও ইব্রাহিমকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই।
এই সংসারে পুত্র সন্তান বললে আমার কেউ নেই, আমি কেমন করে কাটিয়ে যাব খুদা, আমি কেমন করে কাটিয়ে যাব। কদমালি কদমালি ভালো আছো? কদমালি কে? আমি ইব্রাহিম। আমাকে এত রাত্রে নিচে রাত্রে আমাকে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম? হ্যাঁ হ্যাঁ ইব্রাহিম। আমাকে ডাকছো কেন? এই ছেলেটি তোমাকে দান করতে এসেছি। তুমি আমাকে ছেলে দান করবে? হ্যাঁ হ্যাঁ আমি আমার বড় হলের সৌভাগ্য। এই ছেলেটি মানুষের মতো মানুষ ঘরে তুলবে, তাকে স্কুলে লেখাপড়া করে সুশিক্ষিত করে মানুষ করে ঘরে তুলবে। এই ছেলে তোমার ছেলে বলে। ভাইয়া আমি তোকে মাঝে মধ্যে এসে তোর সাথে দেখা করে যাবো। ওই যে দেখ ভাই কামাল, ওই যে দেখ একটি গাছে পাখি বসে রয়েছে, ওই দেখ ভাই কামাল। ভাইয়া ভাইয়া আমি ভাবতেও পারি চিন্তা করবেন না, শয়তান দুটোকে ধরে আমি আনবো না। আর পারবেন না জাফর আলী খাঁ, যে চলে গেছে সে আর কোনোদিন ফিরে আসবে না। আপনি কি বলতে চান? আপনি কি বলতে চান বেগম সাহেব? আপনি কি বলতে চান বেগম সাহেব? বলতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাদের কাজে প্রতিদান দিতে। তার অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লেখে নেই, শত চেষ্টা করলেও কেউ তাকে মারতে পারে না। তাই শিশু কামাল আজ জল্লাদের হাতে বন্দী। আপনি কি চান? আপনি কি চান? আমরা শিশু কামালকে হত্যার ষড়যন্ত্র করেছি। নিশ্চয় যদি ইব্রাহিম সাহায্য না করত তাহলে এই কামালকে আজ ফিরে পেতাম না। বেগম সাহেব তোদেরকে আজ আমি হারে হারে চিনে ফেলেছি। আজ ভাই ভাবছি তোদেরকে শাস্তি দেওয়া যায়। শাস্তি অসম্ভব। অসম্ভব। বেগম সাহেব হয়তো জানেন আছে, বেগম সাহেব হয়তো জানেন আছে তার জীবন মরণ এখন আমাদের হাতে। আমরা এই নবাব মহলের সবাইকে অর্থের বিনিময়ে হাত করে ফেলেছি। যদি আপনারা ভাগ্যকে সুবর্ণ রাখতে চান তাহলে আমাদের অনুগত হবে, আপনার করতে হবে। কথাটা মনে থাকে যেন। এত বড় সাহস! আমার বেতন কর্মচারী হয়ে আমাকে বন্দি করতে চান? কে আছিস? কোথায় কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। বন্দি করো বেগম সাহেবকে। বন্দি করো ওই বেগম সাহেবকে, বন্দি করে নিয়ে যাওয়া
ঢোকার কারাকক্ষে যেমন সাহেবকে বন্দি করবো আমি। কোনো কথা নয় হুজুর। ও খোদা, এই লিখেছিলে আমার কপালে যারা আমার বেতনভুক্ত কর্মচারী ছিল, আজ আমি তাদের হাতে বন্দি। ও খোদা, খোদা তুমি এই নিমখান বেঈমানদেরকে তুমি শাস্তি দাও। খোদা তুমি শাস্তি দাও। তাকে এখন স্কুলে ভর্তি করানো একান্ত প্রয়োজন। পিতা পিতা গো, কেন ডাকিছেন? এসো বাবা, আমার কাছে এসো। বাবা তুমি তো লেখাপড়া উপযুক্ত হয়েছ। আমার ইচ্ছে আমি তোমাকে স্কুলে লেখাপড়া করে উচ্চ শিক্ষিত করে মানুষের মতন করে মানুষ গড়ে তুলব। তুমি কি বলো বাবা? হ্যাঁ বাবা, আমারও যে মন চায় লেখাপড়া শিখতে। চলো বাবা। আচ্ছা ঠিক আছে, চলেন বাবা। তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসছি। কামারন লাগাই দে। আমাদের মাস্টার সাহেব ওনার ডেলিভারি ছেলেদের কখনো ডেলিভারি হয়? ডেলিভারি হয় মেয়েদের। তুই সাড়ে বেঞ্চে বসছিস কেন? আজকের পড়াতে দিচ্ছে তুমি জানো? না আমি তো জানি। বলো কি করবো? সাড়ে কইছে তোমরা এই পড়ানো শিখাইতাম। এই শোন, তোকে আমরা ছাড় বলে মানি না, আর তোর কাছে আমরা পড়া দিব না। বলতে যে হবে, আমার বলতে হবে। বলছে যে দুই হাতে ধরিয়া। আমি বলতেছি এটা কি ভালো পড়া? হ্যাঁ অবশ্যই ভালো পড়া। এই পড়াটা পড়লে কি আমি বিশাল তুমি ভাইরাল হয়ে যাবে। আচ্ছা ভালো পড়া দিবি কিন্তু। অবশ্যই। ঠিক আছে বল। দুই হাতে ধরিয়া। দুই হাতে ধরিয়া কি পড়া রে? আমি ভালো কথা বলতেছি। ভালো পড়া তো তুমি দেখো। আমার ছাড়ের কাছে বললো ব্যাট মারবে না তো? অবশ্যই না।
আচ্ছা ঠিক আছে, দুই হাতে ধরিয়া টিপা টিপি করিয়া টিপা টিপি করিয়া টিপ দিলাম যখন টিপ দিলাম যখন লাল বাড়িলো তখন লাল বাইরাইলো তখন লাল বাড়িলো যখন লাল বাইরাইলো যখন বসা দিলাম তখন বর্ষা দিলাম তখন বসা দিলাম যখন বর্ষা দিলাম যখন মুখে দিলাম তখন মুখে দিলাম তখন সব পেলাম তখন। সাপ পেলাম তখন। আজকের পড়া আমি পদ্ধতি দিলাম এই পড়া শেষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নাকি ডেলিভারি হয়েছে? আমার বাড়িতে দর্শন কে স্যার? আমি বলি নেই, কে বলেছে? আরে চেট্টু বলেছে। কান্দা নিয়ে আসো। ঠিক আছে স্যার, আপনি বসেন, আমি এখনই নিয়ে আসতেছি। এই আপনি বুঝলেন তো পড়াটা কি দিছি? স্যার জি বলো। আরেকজনকে আমাকে একটা পড়া দিয়েছি। কি পড়া দিয়েছে? স্যার বইয়ের পড়া না মুখস্থ পড়া। বলো দেখি। স্যার বলতে পারি, ব্যাট মারবেন না তো? না মারবো না, বলো। ঠিক আছে বলবো। না বললে দর্শক শুনবে কি হবে? স্যার ব্যাট মারবেন না তো? জি না, বলো। স্যার একটু দূরে যায়নি, আপনি জানলে ঠিক আছে। এই তুই এইখানে খাড়া, আমি বলি। দুই হাতে ধরিয়া টিপা টিপি করিয়া টিপ দেয় যখন ফাঁক হয় তখন, ফাঁক হয় যখন লাল বাইরায় তখন, লাল বাইরায় যখন চুপটা মুখে দেয় তখন, তারপরে স্বাদ পাইলাম তখন। না না স্যার ওইসব আমি বলি এটা মানিছে স্যার, আমি বলি আপনি বাদাম খাই না? জি বাদাম খাইলে এক হাতে বাদাম খাইতে পাই, জি না, দুই হাতে ধরে টিপতে লাগে, টিপ দিলে পরে লাল বাইর, হ্যাঁ বলো। লাল বাড়িলে পরে বসা দেওয়া লাগে না স্যার, পরে সাদা বাইর না, হ্যাঁ বলো। সাদা বাড়িলে পরে মুখ দেওয়া লাগে না, কেমন লাগে? বাদাম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ঠিক আছে। মাস্টার সাহেব, মাস্টার সাহেব আপনার স্কুলে আসতে পারি? মাস্টার সাহেব, মাস্টার সাহেব আপনার স্কুলে আসতে পারি? মাস্টার সাহেব, মাস্টার সাহেব আপনার স্কুলে আসতে পারি? আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করাতে। বেশ ভালো কথা। আমার স্কুলের ভর্তির ফিস, মাসিক বেতন বিল 32 ফিস মাত্র 30 টাকা, আর মাসিক বেতন 20 টাকা। না স্যার, এই লোকেরা ভর্তি করা নিজে কেমনে করবেন না বুঝছেন? মাস্টার স্যার এমন জায়গায় স্কুল ভর্তি হলাম, প্রাইমারি স্কুল। আমি যে গরিব মানুষ, আমার টাকা পয়সা কিছু নেই।
তা হবে না, আগে পেমেন্ট এখানে নেই, টাকা ছাড়া তোমাকে ভর্তি করা হবে না। মাস্টার সাহেব, আমি কি গরিব মানুষ, আমার ছেলেকে আপনি দয়া করুন। বিনা পয়সা এখানে লেখাপড়া চলবে না, তুমি স্কুল থেকে বেরিয়ে যাও। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের স্কুলে ভর্তি করানো হবে না, বন্ধন নাই কেন না। আমি তুমি যতই অনুরোধ করো না কেন, তোমাকে আমি মানি টাকা ছাড়া ভর্তি করাবো না। বাবা কাজল, আমরা যে গরিব, আমরা টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার তোকে স্কুলে ভর্তি করাবে না। বাবা স্কুলে ভর্তি করাবে না, তো ভালো স্কুলে এসে ভর্তি হইতো। আমরা গরিব বলে সামনে দাও, সামনে ভর্তি করে না। গরিব বলে কি মানুষ নয়? না, গরিবের লেখাপড়া শিকার অধিকার নেই। মাঠে গিয়ে কাজ করো, পেট করে ভাত খাও, কৃষকের কাজ করো। দাঁড়াও যুবক, স্যার ওই ছেলেটিকে আপনি ভর্তি করে নিন, কারণ গরিব হলে সে তো মানুষ, তার তো মন চায় লেখাপড়া শিখতে। তুমি বুঝবে না রেখা, গরিবের লেখাপড়া হয় না, কারণ মৃত্যুর বেতন এবং বইয়ের খরচ করতে পারে না। স্যার ওই ছেলেটির বইয়ের খরচ বেতন আমি দেবো, দয়া করে ভর্তি করে নিন। তোমার নাম কি যুবক, এবং তোমার পিতার নাম কি? আমার নাম কাজল, পিতার নাম কদমণি সরকার।
মা তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছো আমি তোমাকে আশীর্বাদ করি দীর্ঘ দিনে হও মা দীর্ঘ দিনে হও আজও তোমাকে স্কুলে ভর্তি করানো হলো আগামীকাল থেকে রীতিমতো স্কুলে আসবে যাও আজ তোমাদের আচ্ছা স্যার এই শোনা শোনা এই শোনা তোমার নাম কি? আমার নাম কাজল আচ্ছা তুমি কি চোখের কাজল নাকি তোমার কাজল? না আমার নাম কাজল এই শোনো স্কুলে এসেছো ঠিক আছে আমাদের অনেক ছাত্রী আছে তাদের সাথে আবার প্রেম করো না আমি হলাম এই রূপনগরের নবাব আমার হুকুমে এই সমস্ত আমার হুকুমে সমস্ত লোক উঠা বসা করবে আমার কোটের কাটা ইব্রাহিম শিশু কামাল আমার পথের কাটা আমরা শেষ করতে না পারি যতক্ষণ পর্যন্ত শেষ করতে না পারি আমার মানে শান্তি নেই ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে শান্তি নেই শান্তি নেই শান্তি নেই আমাকে খুঁজলে কেন মা রেখা তাহলে কি তুমি স্কুলে যাওনি না পিতা আমার শরীরটা বেশি ভালো লাগছে তাই আজ আমি স্কুলে যাইনি পিতা পিতা আমি একটু ফুলবাগানে বেড়াতে যাব এই সাত সকালে ফুলবাগানে যাবে কেন মা রেখা পিতা আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন আমি ফুলবাগানে যাবো আর আসবো সকালবেলা আমার কত ফুল গো ফুটিল সকালবেলা আমার
বিদায় দিন পিতা, আমি ফুলবাগান থেকে যাব আর আসবো। যাও মা রেখা, কিন্তু শীঘ্রই ফিরে এসো। ঠিক আছে পিতা, আমি শীঘ্রই ফিরে আসবো। আসি পিতা। বাহ, কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু কাজল এখনো আসছে না কেন? তাহলে কি সে আমার প্রতি অভিমান করেছে? ঠিক আছে, আমিও রেখা আজ আসলে ওর সঙ্গে কথা বলবো। ওই বিনিশুদার মালা আমি পহরা বিনিশুদার তাহলে কি সে এখন আসবে না? ঠিক আছে, আমিও তার সঙ্গে কোনো কথা বলবো না। তুই মনে করছিস তোকে খুঁজে পাবো না? একবার যদি খুঁজে পাই তাহলে দেখাবো
মজা করবো। এই মুদাম, গলাতে বলছি, কোথায়? গলাতে বলছি শোনা, গলাতে না। এবার যাবি কোথায় বল শালা? ছাড়া বলছি, খেলবি আরো? কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে পেয়েছি? তুমি না বাড়ি দুষ্টু হয়েছো, এখানে কত লোকজন ছিল, তাহলে আমার কি হতো? আমার তো সব বাধাই ছিল। সব বাধাই ছিল। তুমি বিশ্বাস করে দেখা, মদন আমায় চোখ বেঁধে দিয়ে বললো এবার আমার ধর, তাই তো এসে তোমাকে ধরে ফেলেছি। তোমার আপন দিন হতে আমার বয়ে গেছে। আমার আপন জান না হলে সেদিন কেন স্কুলে ভর্তি ফিস দিয়েছিল কেন? ওই হাত ছাড়ো, হাত ছাড়ো ও সাহেব, লজ্জা নাই হাত ছাড়ো, হাত
তুমি আমার চোখে থাকো। সাউন্ডগুলি কি একটু বাড়ানো যায় না? সাউন্ডটা একটু শোনা যায় না। রেখা রেখা আজ হতে রেখা রেখা তুমি জানো তুমি আমার কি? আজ হতে তুমি আমার চোখে কাজল। রেখা তুমি জানো আমার কি? আজ থেকে তুমি আমার হৃদয়ে রেখা। বন্ধু সত্যি সময় অনেক হয়েছে বন্ধু, এখন চলো আমরা চলে যাই। তাই চলো। ওই সন্ধ্যার ছায়া নামে এলো এলো এই গান সন্ধ্যার
বিনোদনের জন্য একটা ছোট্ট উদ্যমে আসছে সুপ্রিয় দর্শক শ্রোতা, বই চলতেছে, বই দেখবেন, সম্পূর্ণ বই হবে ইনশাল্লাহ। এর মাঝখানে আমাদের নতুন নায়িকা যে আজকে প্রথম আসছে আমাদের তানিয়া আপু, ওই তানিয়া আপুর সাথে আরেকজন আছে নতুন, এই দুইজন মিলে একটা গান হবে। আপনারা সবাই গান উপভোগ করেন। তানিয়া আপু, সামাজিকতার মাধ্যমে একটা নৃত্য হবে, আপনারা সবাই উপভোগ করুন।
হ্যাঁ তাড়াতাড়ি চা খাওয়া দেন। হ্যালো 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 এমন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখার আগে হাই রে কেন এত মায়া মায়া লাগে হাই রে কেন এত মায়া মায়া লাগে এমন তো ছিলাম না কোনদিন আগে এমন তো ছিলাম না কোনদিন আগে তোমাকে দেখার আগে কেন এত
গান শুনি আমাদের নায়ক